আমাদের এবারের হিমাচলের ট্যুরে অনেক নদী, গ্রাম, বরফের পাহাড় তো দেখা হলো। এবার বরফকে সামনে থেকে ছোঁয়ার পালা। আজকের ভিডিওতে সেই বরফের সন্ধানে আমরা চললাম শিশুর দিকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মানালি থেকে সকাল 7টার সময় জার্নি শুরু করলাম আজ। রাস্তার জ্যাম যাতে অ্যাভয়েড করা যায় সেজন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই জার্নিতে যতই দেরিতে বেরোবেন ততই কিন্তু জ্যামে আটকে যাবেন, তাই চেষ্টা করবেন একদম সকাল সকাল বেরিয়ে পড়ার। রাস্তার ধারেই এক দোকান থেকে আমরা ছেলের জন্য ড্রেস নিয়ে নিয়েছিলাম। তার সাথে 3টে ফ্রি রাইড ছিল, জিপ লাইন, আইস স্কেটিং আর স্নো স্লাইডিং। এই 3টে রাইড মিলিয়ে আমাদের টোটাল পড়েছিল 5,000 টাকা। প্রথমেই আমরা পিয়াস নদীর উপরে জিপ লাইন করে নিলাম। পার্সোনালি আমার কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টসই পছন্দ নয়, বিশেষ করে ইন্ডিয়াতে। আমার মুখ দেখে কিন্তু বোঝাই যাচ্ছে কতটা ভয় পেয়েছিলাম। বেশ ভয় ভয়ে জিপ লাইনটা করলাম। তবে জিপ লাইনের এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালোই লাগলো আমার। এখন আমরা এগিয়ে চললাম সোলাং ভ্যালির দিকে। মানালি থেকে সোলাং ভ্যালির ডিস্টেন্স 13 কিলোমিটার। ব্রেকফাস্ট আমরা করে আসিনি, তাই আমাদের প্ল্যান ছিল সোলাং ভ্যালিতে গিয়ে ব্রেকফাস্ট করব। সোলাং ভ্যালির বেশ কিছুটা আগে আমরা গাড়িটা দাঁড় করালাম ব্রেকফাস্টের জন্য। আলুর পরোটা, ম্যাগি আর চা, এই ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু রাইডার্স ক্যাফেতে। আমরা এপ্রিলের 2nd উইকে ট্রাভেল করছি, তাই এখন সোলাং ভ্যালিতে বরফ নেই। বরফ পেতে গেলে আমাদের যেতে হবে সিশুতে। অটল টানেলের দিকে যতই আমরা এগোতে থাকছি, বরফের পাহাড় কিন্তু ততই বাড়তে থাকছে। মানালি থেকে অটল টানেলের ডিস্টেন্স 25 কিলোমিটার। কিন্তু 25 কিলোমিটার হলে হবে কি, টাইম কিন্তু লেগে যায় প্রায় 2 ঘন্টার মতো, কারণ রাস্তার সেই কুখ্যাত জ্যাম। চলে এলাম আমরা অটল টানেলে। কুল্লু ডিস্ট্রিক্ট আর লাহুল ডিস্ট্রিক্ট, এই দুটো জেলাকে যুক্ত করছে এই অটল টানেল। 9 কিলোমিটার দীর্ঘ এই টানেল। ভেতরটা কিন্তু বেশ সুন্দরভাবে মেনটেন করা। টানেলটা পেরিয়ে গেলেই এক অদ্ভুত দৃশ্যর সাক্ষী হব আমরা, এটা ড্রাইভার দাদা আমাদের আগেই বলে রেখেছিল। আর বেরিয়ে সত্যি একদম কথা কথায় মিলে গেল। চারিদিকে বরফ, মনে হলো যেন এক অন্য জগতে চলে এসেছি। আমাদের এখানেই নেমে যেতে হলো, কারণ আমরা যে রাইডগুলো নিয়েছিলাম বাকি রাইডগুলো এখানেই হবে। এক্ষেত্রে আমরা একটা মারাত্মক ভুল করে ফেলেছিলাম। 5,000 টাকা দিয়ে আমরা যে রাইড আর ড্রেসগুলো নিয়েছিলাম সেখান থেকে আমি আর আমার ওয়াইফের ড্রেস কিন্তু নিইনি। ড্রেস না নিলে কিন্তু এখানে আপনারা কিন্তু কোনো রাইডই করতে পারবেন না, কারণ আপনি যে জামা কাপড় পরে আসবেন সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন অবশ্যই আগে ড্রেস পরে আসার। আমরা এখান থেকে ড্রেস নিয়ে নিলাম 300 টাকা করে। চারিদিকে শুধু বরফ আর বরফ, কিন্তু ব্যাপারটা হলো প্রচণ্ড ভিড় এখানে। তবে ছেলে বেশ মজা করলো।
বরফের স্লাইডিং থেকে শুরু করে বরফ ছড়াছড়ি সবই করলো ও। আজ উইকেন্ড বলে প্রচুর ভিড় এখানে। দিল্লি, চণ্ডীগড় থেকে প্রচুর লোক এসেছেন এখানে। এদিকে ঘুরতে এলে চেষ্টা করবেন সপ্তাহের মাঝামাঝি আসার, তাহলে কিছুটা ফাঁকা পাইতে পারেন। এটা ওয়ান অফ দ্য রাইড ছিল, স্লাইডিং। আইস স্কেটিংও আমরা তিনজনেই করেছিলাম। হিমাচলে এসে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, এখানে রাইডের দাম কিন্তু বেশ সস্তা, আর উল্টোপাল্টা কিন্তু কোনো দাম চার্জ করেন না ওনারা। কাশ্মীর ঘুরে আসার পর আরোই লেগেছে সেটা। আইস স্কেটিং থেকে স্লাইডিং সবই কিন্তু 500 টাকা পার হেড নিয়েছিল ওনারা। চারিদিকে প্রকৃতি তো খুব সুন্দর, সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই, কিন্তু এত ভিড়ের মধ্যে সত্যি কথা বলতে প্রকৃতি ঠিক এনজয় করা যাচ্ছিল না। এই ব্রিজ পেরিয়েই আমাদের যেতে হবে এখন শিশুর দিকে। কালকে ফ্রেশ স্নোফল হওয়ার জন্য চারিদিকে প্রচুর বরফ। অটল টানেল এখান থেকে 5 কিলোমিটারের ডিস্টেন্স। আপনারা চাইলে শিশুতেও এক রাত কাটাতে পারেন। শিশুতেও পেয়ে যাবেন প্রচুর হোটেল। পাশ দিয়ে বয়ে চলেছে চন্দ্রভাগা নদী। এই নদীর পাশ দিয়েই যেতে হবে আমাদের শিশুতে। শিশুতে এখন বরফ নেই, বরফ পড়লে এই গাছগুলো অসাধারণ লাগে দেখতে। চলে এলাম আমরা শিশুতে। যখন এলাম তখনও দেখলাম যে টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সমস্ত হোটেল। চন্দ্রভাগা নদীর পাশেই ছোট্ট একটি গ্রাম শিশু। শিশুর অল্টিটিউড 10,235 ফিট। ওইদিকে যেতে গেলে জিপলাইন করে যেতে হয়। দূরে দেখুন একটা ফলস দেখা যাচ্ছে, এটাই শিশু ফলস। আমি সাজেস্ট করবো যদি আপনারা জিপলাইন করতে চান তাহলে শিশুতেই করুন। শিশুর জিপলাইনটা কিন্তু বেশ বড় আর সুন্দর লাগবে এখানে করতে। এবার বাড়ি ফেরার পালা। লাঞ্চ আমরা শিশুতেই করে নিয়েছিলাম। শিশু থেকে ফেরার এই রাস্তাটা কিন্তু সত্যি দারুণ। এগুলো সব বরফ গলা জল নামছে। অটল টানেলের কাছাকাছি আসতেই জ্যাম শুরু হয়ে গেল। এইখানে জ্যামে আমরা প্রায় 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। এত গাড়ি যে আসতে পারে কল্পনার বাইরে। তবে এরকম জায়গায় জ্যাম হলেও খারাপ লাগবে না। আমরা তো গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটেই ঘুরে বেড়াচ্ছিলাম চারিপাশটা। শিশু থেকে বেরিয়ে অটল টানেলের গেট অব্দি আসতেই প্রায় 3 ঘন্টা লেগে গেল, এত জ্যাম। যখন এসেছিলাম টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা বেশ খারাপ ছিল। ফেরার সময় একদম ক্লিয়ার হয়ে গেছে ওয়েদার। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এপ্রিলের আজ 11 তারিখ, এখনও পর্যন্ত কিন্তু কোকসার আর রোহতাং পাস ওপেন হয়নি।
কোকসারার রোডিং পাস ওপেন হতে হতে মোটামুটি মে হয়ে যায়। अंदर भी जाम है। থার্ড অক্টোবর 2020 উদ্বোধন হয় এই অটল টানেলের। এই টানেল হওয়ার ফলে সারা বছরই আসা যায় এখানে, তবে অতিরিক্ত স্নোফল হলে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয় সেফটির জন্য। আমরা গাড়ি নিয়েছিলাম হেমরাজ ঠাকুরের থেকে। হিমাচলের সমস্ত জায়গায় যদি আপনাদের গাড়ি দরকার হয় তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন হেমরাজের সাথে। হেমরাজ খুব রিলায়েবল আর খুব ভালো ছেলে। ওর সাথে ট্যুর করলে কিন্তু আপনাদের ট্যুরটা মেমোরেবল হয়ে থাকবে। সবচেয়ে বড় কথা, ওর রেটও কিন্তু অন্যদের থেকে অনেকটাই কম। মানালিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রচুর ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস, জিপলাইন, বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, সমস্ত কিছু তো রয়েছেই। তবে কতটা সেফটি মেনটেন হয় এইসব জায়গায় সেটা সত্যিই আমার কিন্তু জানা নেই। সকাল 7টা বেরিয়ে মানালি পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 5টা বেজে গেল। তার মেন কারণ হলো রাস্তার জ্যাম। মানালি ঢোকার আগে দূরে একটা দেখুন পাহাড় থেকে ঝর্ণা দেখা যাচ্ছে। আজকের ব্লগ আপাতত এটুকুই। কেমন লাগলো আজকের এই এপিসোড আপনারা অবশ্যই জানাবেন। হিমাচলের মোটামুটি সবকটা এপিসোডই আমি কভার করলাম। আমি আগের এপিসোডের সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে দেখতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায়। টিল দেন, বাই বাই।